আমাদের সংসারটা এরকম ছিল যে আমাদের কৃষির উপরে সবকিছু নির্ভরশীল। অর্থাৎ এই কৃষি থেকে চিকিৎসা বা বিলাসিতা বা ওই যা কিছু সবকিছু কৃষির উপরে। কাউকে কোনো কিছু দিতেও পারতাম না, আবার কারো কাছে আমাদের যাওয়াও লাগতো না। খুবই মানে হিসাব করে খুব ছিমছাম একটা সংসার ছিল আমাদের। আমার আব্বা ছিলেন আমাদের গ্রামের মসজিদের ইমাম। তো আমার বড় দুই ভাই, সবার বড় যে উনি পড়ালেখা করার সুযোগ পাই নাই, এর পরের জন উনি 5 পর্যন্ত না 6 পর্যন্ত পড়ছিল। শিক্ষার প্রতি আমার খুবই একটা আগ্রহ ছিল। 84-85 কথা মানে গ্রামের সবাই কৃষি। আমরা যখন স্কুলে পড়তাম, সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমাকে ওই যে গোয়ালঘর পরিষ্কার করতে হইতো। প্রত্যেকটা কৃষকেরই 4টা 5টা 8টা 10টা করে গরু থাকতো। একটা কৃষিজ পণ্যের ভিতরে কিন্তু ছিল গরু একটা প্রধান কৃষিজ পণ্য। কারণ গরু বিক্রি করে সংসারে অন্যান্য অনেক কিছু মেটানো যেত। আবার স্কুল থেকে আসার পরেই দেখতাম আমার জন্য কিছু কাজ রেডি রাখছে। এটা শুধু আমার না, তখনকার গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যারা গ্রামে পড়ালেখা করতো, আমার মনে হয় সবারই এই কাজগুলো বাধ্যতামূলক ছিল। এভাবে আমার ছোট থাকতে পড়ালেখা। আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদের পরনে ছিল লুঙ্গি। হ্যাঁ, কারণ আমাদের সময় তখন ওই সময় প্যান্ট পরলেও তাকে আলাদা চোখে দেখা হতো, যে কোত্থেকে আসছে প্যান্ট পরে আসছে। লুঙ্গি, আমরা লুঙ্গি পরে যেতাম স্কুলে, আর পায়ে কোনো স্যান্ডেল ছিল না। আমার স্কুলটা ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আমার পড়ার কোনো টেবিল ছিল না, চৌকির উপরে হামাগুড়ি দিয়ে কফি বাতুর উপর বসে পড়তাম। আর তখন যদি হাঁটুতে ব্যথা করতো, তখন এই চৌকির নিচে ছালা বিছায় বসতাম, চৌকিটাকে টেবিল বানাইতাম। মানে মাটির নিচে বসে চৌকিটাকে টেবিল বানাইতাম। এইভাবে আমার শিক্ষা জীবন। আমি যখন ক্লাস 3-তে ভর্তি হই ব্যাটকেন্দ্রি স্কুলে, অবশ্য আমার স্কুলে ভর্তি করার ব্যাপার সংসারে অনেক আপত্তি ছিল। কারণ আমি যদি স্কুলে এসে করি সংসারে অনেক কাজ, এর ক্ষতি হবে, এই হবে সেই হবে। 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে আমি পড়ালেখা করছি, কোনোদিন সেকেন্ড পর্যন্ত হয় নাই। এই এত ক্লাসের ভিতরে আমি ফার্স্ট ছিলাম অল টাইম। এবং আমার নিচে যে ছিল সেও আমার নাম্বারে অনেক নিচেই থাকতো। ওই সকালবেলা গরুর জন্য ঘাস কাটা, গোয়ালঘর পরিষ্কার করা, এগুলো ছিল একদম বাধ্যতামূলক, এগুলো আমাকে করতেই হতো। পরবর্তী পর্ব আসে 1 এপ্রিল 7টা 30 মিনিট AM।